যেমন একদিকে বামপন্থী ছাত্র যুবরা রয়েছেন, তেমন বামপন্থী অধ্যাপকরা রয়েছে। যেভাবে এই এবিভিপির মিছিলটা এগিয়ে আসছে এবং এখানে কিন্তু বামপন্থী ছাত্ররা তারা কিন্তু এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তাদের কি কাউন্টার সেটাও আমি জেনে নেব। আমার সাথে রয়েছেন নন্দিনী মুখোপাধ্যায়। ম্যাডাম, একদিকে আমরা দেখছি এবিভিপির মিছিল এগিয়ে আসছে এবং সেখান থেকে সর্বরী মুখোপাধ্যায় বলছেন যে বামপন্থীরা মানে এই টুকরে টুকরে গ্যাংয়েদের সাফ করে দিতে হবে। কি বলবো, বিধায়িকা যদি গুন্ডামি করে, জনপ্রতিনিধি তিনি নিজে যদি গুন্ডা হয়ে যান, আমার তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা যে তাহলে গুন্ডা দমন আইনটা ওনার কারের বিরুদ্ধে প্রয়োগ করবেন, তাহলে বিধায়িকার বিরুদ্ধে প্রয়োগ করবেন কি? আনফর্চুনেট ব্যাপার হচ্ছে এই বিধায়িকা এবং তার সঙ্গে যে গুন্ডা বাহিনী কালকে যাদবপুরে ঢুকে যে কাজটা করেছে সেটা অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা। এটা ভাবনার বাইরে, আমরা কখনো ভাবতে পারছি না একটা অরবিন্দ ভবনের মতো জায়গায় সেখানে তারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, একেবারেই ভাবা যায় না। এবং যেভাবে তারা পুরো ঘটনাটা প্রথম থেকে ঘটিয়েছে, ছাত্ররা জেনারেল বডি মিটিং করছে, সেখান থেকে একটা বচসা শুরু যদি হয়েও থাকে তাহলে বিধায়িকা অভিভাবিকার মতো গিয়ে সেটা মিটিয়ে দিতে পারতেন, সেইটুকু দরকার ছিল। সেটা না করে উনি আরো উস্কানি। উনি তো আপনাদের দেশ বিরোধী বলছেন। উনি মানে এখন এটা হাস্যকর ব্যাপার, মানে আমার অত্যন্ত হাসি পাচ্ছে বিষয়টা শুনে যে কে দেশদ্রোহী আর কে দেশ বিরোধী। যারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গুন্ডামি করে, তারা কি দেশপ্রেমী? দেশপ্রেমের সংজ্ঞাটা কি? যে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরিকল্পনা করছে, তারা দেশপ্রেমী? এবিভিপি বলছে তাদের লোকজন আক্রান্ত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি হয়েছে, তারাও আহত। তারা তো একটাও ভিডিও এখনো কিছু দেখিনি আমি তাদের। যে সমস্ত ভিডিও তারা কিভাবে যারা ঢুকেছে তাদের তো নিশ্চিতভাবে রেকগনাইজ করা যেতে পারে। এটা তো নয়, আজকের দিনে তো সবকিছু মোবাইল ক্যামেরায় পাওয়া যাচ্ছে। করুক, পুলিশ দেখুক যে কারা অ্যাকচুয়ালি যুক্ত ছিল। 11 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, অভিযোগ হয়েছে। সে 11 জনই বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থক। 11 জন যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তার মধ্যে কতটা সত্যতা আছে তার তদন্ত করতে হবে। তো মামলা তো এরা যে কোনো সময়, যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন, আসলে উল্টে গেছে, ভয়হীন। উনি ডবল ভয়হীন করানোর চেষ্টা করছে। এই মামলা করা ইত্যাদি সব কিছু তার আদৌ ভিত্তি আছে কিনা আমার প্রশ্ন আছে। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিকমতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না।